কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড দেওয়া হয়, আজকে সেই বিষয়টি এই ভিডিওর মধ্যে দেখানো হবে। প্রথমত আমরা প্রোডাক্ট দুইভাবে আপলোড করতে পারি। একটা হলো ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড, আর একটা হলো সিএসবি ভাবে প্রোডাক্ট আপলোড। ম্যানুয়ালি ভাবে কিভাবে প্রোডাক্ট আপলোড করা হয় এই ভিডিওর মাধ্যমে ওই জিনিসটাই দেখানো হবে, এবং সিএসবি তে কিভাবে আপলোড করা হয় এটা একটু ঝামেলার, একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা পরবর্তীতে দেখানো হবে। তো আপাতত আমি ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোডটা দেখাইতেছি। প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য আমরা কোথায় থেকে প্রোডাক্ট আপলোড দেব, এরকম একটা সাপ্লায়ার ওয়েবসাইট বা একটা প্রোডাক্টের সোর্স লিংক থাকতে হবে, বা রিসোর্স কোথায় থেকে আমরা প্রোডাক্টগুলো আপলোড করব। এখানে একটা সাপ্লায়ার ওয়েবসাইট দিয়ে আছে, এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। আর এটা হলো আমাদের ওয়েবসাইট, এখান থেকে আমরা ইজিলি প্রোডাক্টগুলো আপলোড দিতে পারি। আমরা এই যে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা আছে, আমরা আদার্স কোনো অপশন বা কোনো সেকশন বা কোনো টেক্সট লাইক মিডিয়া, পেজ, পোর্টফোলিও এগুলোতে আমরা ক্লিক করব না। আমরা ডিরেক্ট এখানে প্রোডাক্ট একটা অপশন আছে, ও কমার্স থেকে প্রোডাক্ট, তারপরে আছে অল প্রোডাক্ট, তারপরে অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ, এই যে সেকশনটা আছে এখানে, এই যে হেডিং গুলো আছে প্রোডাক্ট আপলোড রিলেটেড, আমরা এইখানে কাজ করব। এর বাহিরে আদার্স কোনো অপশন বা কোনো টেক্সটে ক্লিক করব না। তাহলে আমরা একটা প্রোডাক্ট আপলোড দেই। একটা প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য আমাদের প্রথমে অল প্রোডাক্টে যেতে হবে। অল প্রোডাক্ট থেকে আমাদের এখানে একটা অপশন আসবে অ্যাড নিউ প্রোডাক্ট, মানে নতুন একটা প্রোডাক্ট আমরা আপলোড দিব। অল প্রোডাক্টে যদি যাই, এখানে আমাদের কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত নাই, যেহেতু আমরা আপলোড দেই নাই। তো এখন একটা প্রোডাক্ট আপলোড করা হবে। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাই, মানে একটা নতুন একটা প্রোডাক্টে যাব। এখানে আমাদের কিছু ফিচার আসছে, কিছু প্রিমেড ফিচার আসছে। এখানে আমরা দেখি, এখানে দেখাচ্ছে প্রোডাক্ট টাইটেল, তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে প্রোডাক্ট ডাটা, এখানে প্রাইস দেখাচ্ছে, রেগুলার প্রাইস, সেল প্রাইস, ইনভেন্টরি, শিপিং, লিংক, প্রোডাক্ট অ্যাট্রিবিউট, প্রোডাক্ট লেআউট, এক্সট্রা, আর এখানে একটা স্ল্যাগ অপশন আছে। তারপরে আছে এখানে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, তারপরে আছে র্যাঙ্ক ম্যাথ, এসইও, ফোকাস কিওয়ার্ড, কিছু এডিশনাল ইনফরমেশন যেগুলো এরর দেখাচ্ছে। আর যেহেতু আমরা আপাতত একটা সিম্পল প্রোডাক্ট আপলোড দেব, এখন সিম্পল প্রোডাক্টটি ভেরিয়েবল প্রোডাক্টটি। সিম্পল প্রোডাক্ট বলতে বোঝায় একটা প্রোডাক্টের টাইটেল থাকবে, প্রাইস থাকবে, এবং একটা ছবি থাকবে, এবং ছোটখাটো একটা শর্ট ডেসক্রিপশন বা লং ডেসক্রিপশন। আর ভেরিয়েবল প্রোডাক্ট বলতে বোঝায়, যেমন একটা প্রোডাক্টের মধ্যে টাইটেল থাকবে, ডেসক্রিপশন, ইমেজ, এবং এখানে এক্সট্রা কিছু ফিচার থাকবে। যেমন আমরা যদি একটা শুজ কিনতে যাই, একটা জুতার সাইজ থাকে 36, 38, 40, 42, এরকম কিছু সাইজ থাকে। এবং কিছু যদি টি শার্ট কিনতে যাই, ওখানে টি শার্টের একই টি শার্ট সেম সাইজের কিছু কালার চেঞ্জ থাকে, যেমন ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো, গ্রিন, এগুলারে বলে ভেরিয়েশন। আচ্ছা, আপাতত আমি এখানে সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করা হয় আমি এটাই দেখাবো। আচ্ছা, এটা হলো সাপ্লায়ার ওয়েবসাইট। এখানে এই যে উপরে হোম, ক্রিম চার্জার, ক্রিম ডিসপেন্সার, N20, ট্যাঙ্কস, এগুলো হলো মেনু বা এগুলো ক্যাটাগরি। তো আমি যদি প্রথম যে একটা ক্যাটাগরি আছে ক্রিম চার্জার, এই ক্যাটাগরির মধ্যে ক্লিক করি বা এই মেনুর মধ্যে ক্লিক করি, এখানে এগুলোকে ক্যাটাগরি বলা হয়। এই ক্যাটাগরিগুলো লিংক করে মেনুতে ধরিয়ে দেওয়া হয়েছে।
আচ্ছা, এখানে যদি ক্লিক করি, করার পরে এই যে ক্রিম চার্জার্স, এটার আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আসছে। দেখি 3, 6, 9, 12, আচ্ছা 20-22টার মতো প্রোডাক্ট আসছে এখানে। আচ্ছা, এই প্রোডাক্টটা যদি আমি নিউ ট্যাব দিয়ে ওপেন করি এখানে, আচ্ছা এই প্রোডাক্টটা আমি সুবিধার জন্য একটু এই পাশে নিয়ে আসি, আর এখানে আমরা অ্যাড প্রোডাক্ট দিছি। আচ্ছা, এখানে এটা হলো প্রোডাক্টের যেটা টাইটেল, যেটা আমাদের এখানে দিয়ে আছে প্রোডাক্ট টাইটেল, এখানে দিয়ে আছে প্রোডাক্ট ডেসক্রিপশন। আমাদের ডেসক্রিপশনটা দেখি কোথায় আছে, এই যে এটা বলে ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে বোঝায় কোনো প্রোডাক্টের এক্সট্রা যে ফিচার গুলো থাকে, ওয়েট থাকে, তারপরে কালার থাকে, ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন লেখা থাকে, যেমন কত সালে এটা উৎপাদন হয়েছে, এটার মেয়াদ কয়দিন, এইগুলো। তো এখানে এটা হলো ডেসক্রিপশন। তারপরে আমরা যদি যাই, এখানে দেখা গেল রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইস, সেল প্রাইস কি? রেগুলার প্রাইস হলো একটা প্রোডাক্টের মূল্য যদি $40 বা $40 থাকে, ওই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিয়ে যদি $30 বিক্রি করে, বা 10% বা 50%, যেটাই হোক, যেটা ডিসকাউন্টের পর থাকে, ওইটা হলো সেল প্রাইস। যেমন আমরা যে প্রোডাক্টের প্রাইসটা দেখি, এখানে প্রাইস আছে 23.99, এটা হলো আমাদের রেগুলার প্রাইস, মানে অরিজিনাল প্রাইস এটা। এই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিয়ে সেল করতেছি 13 into 19, হ্যাঁ। এই যে প্রাইসটা, এটা হলো আমাদের সেল প্রাইস, মানে অফার প্রাইস। ওকে, তারপরে এখানে হচ্ছে ছবি, একটা ছবি আছে, 2টা, 3টা, 4টা, যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আমাদের লাগবে আপাতত এগুলো। আর ক্যাটাগরি যেটা আছে, ক্রিম চার্জার। আচ্ছা, আর এখানে ক্যাটাগরি অপশনটা দেখি, এখানে এই যে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরি অলরেডি এখানে তৈরি করা আছে। যদি না থাকে, এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরি আপনারা এখানে ক্রিয়েট করতে পারবেন। আমি যদি এখানে যাই, যাওয়ার পরে নিউ একটা ক্যাটাগরি দেই, নিউ নিউ দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরিতে যাই, দেওয়ার পরে ক্যাটাগরিটা অলরেডি চলে আসছে। যেহেতু এখানে প্রোডাক্টগুলা আমাদের ক্রিম চার্জারের আন্ডারে, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে এখানে একটা যে ক্যাটাগরি করা আছে ক্রিম চার্জার্স, এই ক্যাটাগরি আন্ডারে যাবে। অথবা আমরা যদি এখানে যাই, এখানে প্রোডাক্টের নিচে ক্যাটাগরিজ একটা অপশন আছে। আচ্ছা, এই ক্যাটাগরিজ এর অপশনে গেলে আমরা দেখতে পারবো যে কতগুলো ক্যাটাগরি এখানে অলরেডি তৈরি করা আছে, বা নতুন একটা ক্যাটাগরি আমি এখানে ক্রিয়েট করলাম, অটোমেটিক চলে আসছে। যেহেতু আমার এই ক্যাটাগরিটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমরা এই যেখানে ডিলিট অপশন আছে, ডিলিট দিয়ে ওকে দিয়ে এই ক্যাটাগরিটা ডিলিট দিয়ে দিলাম। গেল। তারপরে আমরা অল প্রোডাক্টের মধ্যে যাই, যাওয়ার পর আগের মতো নিউ প্রোডাক্টে যাই। যেহেতু প্রোডাক্ট এখন পর্যন্ত আমরা আপলোড দেই নাই, সেজন্য আমাদের অল প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটি এখন পর্যন্ত আসেনি। আচ্ছা, তারপরে এখানে একটু যাই, যাওয়ার পরে ক্যাটাগরি, তারপরে এখানে প্রোডাক্ট ইমেজ, এবং আরেকটা আছে প্রোডাক্ট গ্যালারি। এখন প্রোডাক্ট ইমেজটা কি? প্রোডাক্ট ইমেজটা হলো একটা প্রোডাক্টের প্রথম যে ছবিটা থাকবে, এটাকে বলে ফিচার ইমেজ। বা আমরা ফেসবুকের যে একটা প্রোফাইল পিক থাকে, একটাই ছবি, ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু 2-3টা ছবি দেওয়া যায় না, শো করা যায় না, যে কোনো একটা। এবং আদার যে ছবিগুলো থাকে একটা প্রোডাক্টের মধ্যে, সেগুলোকে বলা হয় প্রোডাক্ট গ্যালারি, মানে অপশন ইমেজ। ঠিক আছে, যেমন এই যে এটা হলো আমাদের ফার্স্ট ইমেজ। এটা কি আছে, একটা বক্স আছে, বক্সের বাইরে একটা ক্যাপসুলের মতো দিয়ে আছে। তারপরে আমরা যে এখানে যাই, এটা বক্স, তারপর এখানে যাই, একটা বক্স আছে, ক্যাপসুল আছে, তারপর এখানে যাই, এইখানে এই প্রোডাক্টটার সম্পর্কে ছয়টা হেডিং দিয়ে লেখা আছে, যে আসলে প্রোডাক্টটা কি কি কাজে আসে বা কিভাবে ব্যবহার করা হয়, ডিটেলসে দেখেছি। এই যে ছবিগুলা, এগুলা হয় গ্যালারি ইমেজ। আর প্রথম যেটা থাকে, এটা অলওয়েজ ফিচার ইমেজ বলে, বা গ্যালারি ইমেজ, ফিচার ইমেজ বা মেইন ইমেজ। আর আদার যেগুলো থাকবে, ওইগুলা গ্যালারি ইমেজ। আচ্ছা, তাহলে আমি এই প্রোডাক্টটা এখান থেকে আপলোড দিই। আপলোড দেওয়ার আগে আমাদের প্রথমে
আমাদের ছবিগুলো ডাউনলোড দিতে হবে। ছবিগুলো আমরা ডাউনলোড দেবো কিভাবে? এখানে যাব, যাওয়ার পরে এই জিনিসটা একটা সেভ ইমেজ এস টাইপ, এই এক্সটেনশনটা ব্যবহার করে আমরা ছবিগুলো আপলোড দেব। এই এক্সটেনশন যদি কারোর না থাকে আমরা এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করে দিতে পারি। আমরা প্লাস আইকনে যাব, সেভ ইমেজ এস টাইপ, সেভ ইমেজ এস টাইপ এটার মধ্যে ক্লিক করব। করার পরে এই যে প্রথমে যে লিংকটা আসবে এই লিংকে ক্লিক করব ক্রোমের, অপেরা বা আদার্স যে ব্রাউজারগুলো আছে ওগুলোর মধ্যে না। তারপরে এখানে এটা আমি রিমুভ দিয়ে দিই, যেহেতু অলরেডি অ্যাড করা ছিল আমি রিমুভ দিয়ে আবার নতুন করে অ্যাড করি। এখানে অ্যাড টু ক্রোম, ডিরেক্ট এখানে অ্যাড টু ক্রোম ক্লিক করলে অ্যাড এক্সটেনশনে যাব, যাওয়ার পরে অটোমেটিক্যালি এখানে ডাউনলোড হয়ে এটা সেট হয়ে যাবে। আচ্ছা, সেট হওয়ার পরে এই যে এখানে এক্সটেনশন একটা বাটন আছে, আইকন আছে, এখানে যাব, যাওয়ার পরে এই যে সেভ ইমেজ এস টাইপ এটাকে পিন করব। এই পিনে ক্লিক করলে অটোমেটিক এখানে শো করবে। এখানে যদি শো করে তাহলে এই যে সফটওয়্যার বা এক্সটেনশনটা আছে এইটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, বা এটা দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারবো, আমাদের এখানে শো করবে। আচ্ছা, তাহলে এই যে প্রথমটা ফার্স্ট যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমি আপলোড দেয়। এখন আপলোড দেওয়ার জন্য আপনারা এই যে প্রোডাক্টগুলো আছে এগুলা নিউ ট্যাব দিয়ে বা এখানে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় এই ছয়টা নিউ ট্যাব দিয়ে আপনারা ওপেন করে একটা একটা আপলোড করতে পারেন, বা ছয়টার পর আবার দিবেন। অথবা আপনারা যদি ঝামেলা মনে হয় তাহলে ধরেন এখানে একটা একটা করে দেন বা তিনটা তিনটা করে নিউ করে সাজান। আমি প্রথম যেটা আছে এটা আমি আপলোড দিতেছি। আচ্ছা, এটা আমি এই পাশে নিয়ে আসতেছি টান দিয়ে ধরে। এখানে আমরা অল প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে যাব, যাওয়ার পরে এই যে এখানে যে প্রোডাক্টের এটাকে টাইটেল বলা হয়, মানে প্রোডাক্টের নাম, এটা আমরা কপি করব। কপি করার পরে এই যে এখানে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট টাইটেল এখানে দিব। আচ্ছা, তারপরে আমাদের এখানে অপশন দিয়েছে প্রোডাক্ট ডেসক্রিপশন। প্রোডাক্ট ডেসক্রিপশন কোথায়? আমরা একটু নিচে যাব, এই যে এখানে ডেসক্রিপশন লেখা আছে এবং এই যে মোসা, তারপরে ওভারভিউ একটা লোগো আছে এবং একটা টেক্সট আছে। আমরা এই টেক্সটটা নিব না, আমরা এখান থেকে যাব, মাউসে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করার পরে এই পর্যন্ত আসবে। এই নিচের গুলো না, এই পর্যন্ত বক্সের ভিতরে যেগুলো থাকবে এটা তারপর আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে এটা পেস্ট করে দেব ডিরেক্ট, কোনো কিছু করব না, যেভাবে আছে এভাবেই থাকবে। আচ্ছা, তারপরে এখানে আমাদের প্রোডাক্টের মূল্য দিয়ে আছে এবং একটা রেগুলার প্রাইস আছে, একটা সেল প্রাইস। আরেকটা বিষয় বলি, আমরা কিন্তু সিম্পল প্রোডাক্ট আপলোড দিতেছি। সিম্পল প্রোডাক্টের একটা প্রাইস, একটা ডেসক্রিপশন, একটা মূল্যই হয়। আর ভেরিয়েশন যেগুলো আছে সেগুলা যেমন কালার থাকে, সাইজ থাকে, এটা পরবর্তীতে আরেকটা ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। আচ্ছা, এই যে আমি যদি প্রোডাক্ট ডাটা অপশনে যাই, এখান থেকে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট। সিম্পল ভেরিয়েবল, আমরা সিম্পল প্রোডাক্টে কাজ করতেছি সেজন্য প্রোডাক্টে ক্লিকেবল আছে বা থাকবে। আচ্ছা, তারপরে আমরা প্রাইস দিই। এই যে প্রাইসটা আছে 23.99, এটা হলো আমাদের রেগুলার প্রাইস, মানে এই প্রাইসে প্রোডাক্টগুলো বিক্রি হইতো, কিন্তু একটা অফারের কারণে সেই প্রোডাক্টটা ডিসকাউন্ট দিয়ে আমরা এত টাকা সেল করে দিতেছি। তাহলে রেগুলার প্রাইস হলো যেটা বেশি থাকবে ওইটা, বা যেটা ক্রস থাকবে মানে এরকম কাটা থাকবে, মাঝখান দিয়ে দাগ থাকবে সেটা। আর সেল প্রাইস হলো যেটা কম বা যেটা ডিসকাউন্ট প্রাইস গেল। আমরা প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম এবং প্রোডাক্টের প্রাইস দিলাম। এখন যদি এখানে যদি থাকে এই যে এখানে ধরেন একটা প্রাইস আছে 13.19, এই প্রাইসটা এখানে আছে, এটা নাই, ধরেন এটা নেই, সেক্ষেত্রে আমাদের এই যে প্রাইসটা আছে না, এই প্রাইসটা রেগুলার প্রাইসে যাবে। মানে একটা প্রাইস আছে, এখানে কোনো ডিসকাউন্ট নাই, অফার নাই, কোনো কিছু নাই, কম নাই, এখানে রেগুলার প্রাইসে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, গেল। তারপরে আমরা যদি এখানে দেখি, এখানে একটা ক্যাটাগরি আছে ক্রিম চার্জার্স, ক্যাটাগরিটা আমি অলরেডি এখানে তৈরি করে রাখছি। সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করে দেব। আর যদি আদার্স যদি কোনো ক্যাটাগরি থাকে, যেমন আমি যদি অন্য আরেকটার মধ্যে যাই, ক্রিম ডিসপেন্সার্স, এটার ভিতরে যদি যাই, তাহলে ক্যাটাগরি কিন্তু এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু এই ক্যাটাগরির আন্ডারে যাবে না, ক্রিম চার্জারে যাবে না। এগুলো যেগুলো ক্রিম চার্জারে সেগুলো ক্রিম চার্জারে যাবে, যেগুলো এই ক্যাটাগরিতে আছে এই প্রোডাক্টগুলো এই ক্যাটাগরির আন্ডারে যাবে। মানে নতুন করে আমাদের একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। ক্যাটাগরি তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারি, অথবা আমাদের এখানে একটা অপশন আছে
ক্যাটাগরিজ আমরা এখান থেকে তৈরি করতে পারি যেভাবে সুবিধা হয়। ওকে, আচ্ছা তারপরে গেল আমাদের ডেসক্রিপশন, প্রাইস গেল। এখন আমরা ক্যাটাগরিতে ধরালাম। এখন আমাদের বাকি আছে ছবি। আচ্ছা, ছবিগুলো আমরা কিভাবে আপলোড দেব? ছবিগুলো এই যে এখানে দেখেন, এই যে সেভ অ্যাজ ইমেজ টাইপ, আমি যে এক্সটেনশনটা এখানে ব্যবহার করছি, এই এক্সটেনশন এখানে শো করছে, অটোমেটিক্যালি শো করছে। যদি এটা বন্ধ থাকে তাহলে এখানে শো করবে না। ওকে, তাহলে এটা আমাদের প্রথম ছবি, এটা আমরা আগে সেভ দিই, সেভ অ্যাজ জেপিজি। আচ্ছা, একটা সেভ দিলাম। তারপরে যা এখানে দুইটা সেভ দিলাম, তিনটা সেভ দিলাম, চারটা সেভ, পাঁচটা। আচ্ছা, এখানে যে পাঁচটা ছবি আছে এগুলো আমরা এই এক্সটেনশনের মাধ্যমে জেপিজি দিয়ে এই যে এখানে সেভ দিলাম। জেপিজি আছে, পিএনজি আছে, ওয়েব ফাইল আছে, আমরা যে কোনো ফরম্যাটে দিতে পারি, কিন্তু আমাদের জেপিজি অলওয়েজ দিতে হইব এটা। তারপরে গেল সবগুলো সেভ দিলাম। এখন আমরা ছবিগুলো অ্যাড করি। ছবিগুলো অ্যাড করার ক্ষেত্রে এখানে দেখবেন প্রথমে একটা প্রোডাক্ট ইমেজ, যেটা আমাদের বলে ফেসবুক প্রোফাইল বা যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টের একটা প্রোফাইল থাকে, এরকম একটা প্রোডাক্টের প্রোফাইল বা ফিচার প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট ইমেজ যায়। এখানে যাওয়ার পরে আমরা বিগত ক্লাসে যেটা দেখাইছি কিভাবে একটা ফাইল ইনপুট করতে হয় বা আপলোড করতে হয়, গুগল ডকে দেখানো হয়েছে, তারপরে এক্সেল শিটে দেখানো হয়েছে, ফটোশপে দেখানো হয়েছে। ওই কাজে এখানে দেখেন অটোমেটিক চলে আসছে, বা এটা দিয়ে করতে হবে। আমরা এখানে মিডিয়া লাইব্রেরি আছে, মানে অলরেডি যে প্রোডাক্টগুলো ইনপুট করা আছে সেইগুলা, যেমন এই প্রোডাক্ট আমি একবার ইম্পোর্ট করছি এখানে, হ্যাঁ। তারপরে এখানে যে আপলোড ফাইল, আপলোড ফাইলে যাওয়ার পরে এখানে সিলেক্ট ফাইল, তারপরে এই যে প্রোডাক্টগুলো আমি ডাউনলোড দিছি, প্রোডাক্টের ইমেজগুলো ডাউনলোড দিছি, এটা হলো দেখো লাস্ট ইমেজ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর, ফাইভ। তাহলে আমাদের এই যে প্রোডাক্টের ইমেজগুলো আপলোড দিছি, আমাদের এই যে প্রোডাক্টটা, এটা অবশ্যই প্রথমে আসার কথা, এটা লাস্টে কেন গেল? ঠিক আছে, এটার জন্য আমরা কি করছি, এখানে দেখবেন যখন আপনারা আপলোড করবেন ফাইল, নট ডিরেক্টলি, আর যখন আপলোড করবেন এখানে দেখবেন শর্ট বা একটা অপশন আছে, এখানে ডেট মডিফাই, এটার মধ্যে ক্লিক থাকবে, তারপরে ডিসেন্ডিং থাকবে। এখন আমি যদি অ্যাসেন্ডিং দেই, তাহলে দেখেন আমি যদি সবার নিচে চলে যাই, এই যে এটা হলো আমাদের প্রথম ইমেজ, এটা হলো আমার শেষ ইমেজ। এখন এইখানে যেভাবে আছে, আমি যদি এখানে ক্লিক করি বা এখানে কন্ট্রোল ধরে যদি সিলেক্ট করি ওয়ান বাই ওয়ান, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাইতেছে। তাহলে আমি একেবারে এখানে ওপেনে দিলে অটোমেটিকলি সবগুলো ইনপুট হয়ে যাবে। আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে কিবোর্ড শিফট বাটনে ধরে এই লাস্টেরটা টিপ দেব, অটোমেটিক সবগুলা মার্ক হয়ে গেছে, ওয়ান বাই ওয়ান মার্ক করা লাগতেছে না। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আচ্ছা, এখন আমরা যেখানে প্রোডাক্টগুলো আপলোড দিতেছি, এই যে এখানে যে আমরা প্রোডাক্টগুলো সেট করতেছি, এখানে শুধু আমাদের প্রথম যে ইমেজটা আছে ওইটা যাবে। আবার যে এখানে ক্লিক করি, আপলোড ফাইলে যাই, আমরা যদি একেবারে কিবোর্ডের এন্ড একটা বাটন আছে, অথবা আমরা যদি এখান থেকে টান দিই, এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফাইভ। এখন এইখানে যেভাবে আছে, আমরা যদি এইভাবে একটা ক্লিক করে শিফটে ধরে ক্লিক করে ওপেন দিই, অটোমেটিকলি ছবিগুলো কি হইব, এই যে লাস্টের যে ছবিটা আছে এটা প্রথমে চলে যাবে। এই জন্য আমরা একটা কাজ করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর শর্ট বাই যাব, এখানে ডেট মডিফাইড থেকে ডিসেন্ডিং দিব। এখন ডিসেন্ডিং যদি, এটা হলো আমার লাস্ট ইমেজ, শিফট ধরে ফার্স্ট ইমেজ ক্লিক করি। এখন যদি আমরা ক্লিক করি, এই ছবিটা আমাদের অটোমেটিকলি ফার্স্টে চলে যাবে, আর এটা লাস্টে। আমরা একটু ক্লিক করে দেখি, এটা হলো আমাদের লাস্টে, তারপরে তারপরে তারপর এই যে এটা হলো আমাদের ফার্স্ট ইমেজ। ঠিক আছে, এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফাইভ, এই হলো পাঁচটা ছবি আমাদের। প্রথম যে ছবিটা আছে এটা হলো যাবে আমাদের প্রোডাক্ট ফিচার ইমেজ বা প্রোডাক্ট ইমেজ, এই একটা। এবং বাকি যে চারটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা যাবে আমাদের প্রোডাক্ট গ্যালারিতে। যদি একটা প্রোডাক্টের মধ্যে একটা ছবি থাকে তাহলে এটাই যাবে, যদি দুইটা থাকে একটা যাবে এটাই, একটা যাবে এটাই, মানে প্রথম যেটা থাকবে প্রথমটা যাবে প্রোডাক্ট ইমেজ, এবং বাকি যেগুলো থাকবে সেগুলো যাবে প্রোডাক্ট গ্যালারিতে। আচ্ছা, আমরা যে এখানে যাওয়ার পরে আমরা কি করব, আচ্ছা এর আগে আরেকটা বিষয় দেখা, যেহেতু আমি অলরেডি প্রোডাক্টের ইমেজগুলো এখানে আপলোড করছি একবার, যেহেতু এখানে ডাবল হয়ে গেছে, সেহেতু আমাদের ডাবলের দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দিই। এখানে যাওয়ার পরে এই প্রোডাক্টটা পার্মানেন্টলি ডিলিট, ওকে দিয়ে দিই।
একটা চলে গেছে। তারপরে এই যে একটা ছবি আছে এটা আমরা ডিলিট দিয়ে দিই, এটা পূর্বে আপলোড করা ছিল সেজন্য আমি কেটে দিতেছি। ওকে, এখানে যাই, যাওয়ার পর এটা ডিলিট দিয়ে দিই, আরেকটা ছবি আছে এটা ডিলিট দিয়ে দিই। তাহলে আমাদের এই প্রোডাক্টের মধ্যে 5টা ছবি আছে, এই প্রোডাক্টের মধ্যে আমাদের 5টা ছবি আছে, 1 2 3 4 5। এখন প্রথম যে ছবিটা আমরা অলরেডি এখানে প্রোডাক্ট ইমেজ দিছি এবং প্রোডাক্ট গ্যালারির মধ্যে যাবে, প্রথমটা বাদ দিয়ে আমাদের পরে যে 4টা প্রোডাক্টের ইমেজ আছে এগুলো। তাহলে এখানে ক্লিক করে শিফট ধরবো, শিফট ক্লিক করে এখানে ক্লিক করে পরে যে 4টা ছবি আছে উইদাউট ফার্স্ট প্রোডাক্ট এটা বাদে, কারণ এটা অলরেডি চলে গেছে, অলরেডি গ্যালারিতে দিয়ে দিছি এই ফার্স্ট। তাহলে আমাদের সেকেন্ড থার্ড ফোর্থ 5 এই হলো আমাদের ইমেজ, গ্যালারি ইমেজ দিলাম, ফিচার ইমেজ দিলাম, গ্যালারি ইমেজ দিলাম, প্রোডাক্টের ক্যাটাগরি দিলাম। তারপরে কি করব, এই প্রোডাক্ট আমরা আপলোড করব। আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, এই যেখানে পাবলিশড একটা অপশন আছে এখানে ক্লিক করলে এই যে কাজগুলো এখানে করা হয়েছে, টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, প্রাইস, ছবি দিছি, তারপরে ক্যাটাগরি দিছি, এগুলা সেভ হয়ে যাবে। আর যদি এইভাবে রাখে তাহলে এটা আর সেভ হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা পাবলিশ করি, মানে আমাদের কাজ শেষ, পাবলিশ করলাম। পাবলিশ করার পরে আমরা যদি যে প্রোডাক্টটা করছি এই প্রোডাক্টটা ফ্রন্টে, মানে যেমন আমরা কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, যেমন দারাজ বা ইভালি বা আদার্স যেগুলো আমাদের প্রয়োজনীয় যে নিত্য নৈমিত্তিক যে পণ্যগুলো লাগে, আমরা অবশ্যই অনলাইনে আগে সার্চ করি যে কোন ওয়েবসাইটের মধ্যে একটু সীমিত মূল্যে পাওয়া যাইতেছে বা একটু ভালো রেটিং বা রিভিউ আছে। ঠিক আছে, আমরা কিন্তু যেভাবে দেখি, আচ্ছা এটা আমরা ভিউ করার জন্য এই যে এখানে একটা ভিউ বাটন আছে। আচ্ছা, এই যে এখানে যদি ক্লিক করি, এটা ভিউ করি আমি, এখানে এই যে প্রোডাক্টটা আমরা কিন্তু এরকম দেখতে পাই যে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের প্রাইস আছে, ছবি আছে, ডেসক্রিপশন আছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু ওই প্রোডাক্টগুলো কিভাবে আপলোড করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের দ্বারা, ইভালি, তারপরে স্মার্ট ওয়ে যেগুলো আছে অনলাইন, সেগুলা এই যে পিছন থেকে, মানে এটাকে বলে ব্যাক এন্ড, একটা ফ্রন্ট একটা ব্যাক এন্ড। ঠিক আছে, একটা ফ্রন্ট ব্যাক। এখন ফ্রন্ট বোঝায়, ফন্ট দ্বারা কি বোঝায় এবং ব্যাক দ্বারা কি বোঝায়। হ্যাঁ, এখন ফন্ট হইল যেটা উপরে দেখা যায়, ফন্ট পার্ট আছে না, অনেক যেমন মানি ব্যাগের কথাই বলি, একটা হলো ফ্রন্ট পার্ট, একটা হলো ব্যাক পার্ট। ঠিক আছে, মানি ব্যাগ উপরে যে কাভারটা থাকে ওইটা হলো আমাদের ফ্রন্ট, মানে দেখা যাইতেছে। আর যেটা ব্যাক, তাহলে ওটা ভিতরে কি আছে দেখা যায় না। যেমন আমাদের মানি ব্যাগের মধ্যে যদি 500 টাকা থাকে ভিতরে, উপর থেকে দেখা যাইতেছে না। ইজি এক্সাম্পল, ঠিক আছে। এইটাই, এটা হলো ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, এবং আমরা যে পিছনে কাজ করতেছি এটাকে বলে ব্যাক পেজ। ব্যাক পেজ তো বলে না, এটাকে বলে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, এটা ফ্রন্ট এন্ড, পিছনের যেটা হচ্ছে ব্যাক এন্ড। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, এখানে একটা প্রোডাক্টের টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, মূল্য দিলাম। তারপরে আমরা যদি কোনো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন থাকে 1 2 লাইনের, আমরা এখানে দিব, নাই। তারপরে আমাদের এখানে ক্যাটাগরি আছে, কিন চার্জার, তারপরে আমরা ছবিগুলো দিলাম, কিভাবে সাজাইলাম এবং ছবিগুলো কিভাবে আপলোড করলাম। তারপরে আমরা প্রোডাক্টটা পাবলিশ করে দিলাম। এরপরেও যদি আমাদের এখানে যদি কোনো কারেকশন লাগে বা এখানে কিছু লেখা অ্যাড করতে হবে, লেখা অ্যাড করার পরে আমরা এখানে প্রোডাক্টটা আপডেট দিব। আপডেট দিলে এই যে লেখাটা এখানে ইম্পোর্ট করা হয়েছে এটা অটোমেটিক সেভ হয়ে আপডেট হয়ে নেবে যদি আপডেট দেয়। আর যদি না দেয় তাহলে এই যে আমরা এখানে কিছু ডেসক্রিপশন অ্যাড করলাম বা কিছু ছবি অ্যাড করলাম, আপডেট না দিলে এটা অটোমেটিকলি চলে যাবে, সেভ হবে না। ওকে, তাহলে এটা আমরা যে ভিউ করি, এখানে আমার টাইটেল আছে প্রাইস। ঠিক আছে, এটার মধ্যে যেরকম এই যে এখানে কাটা, এখানে আমার কাটা আসছে, প্রাইস আসছে, তারপর এখানে ক্যাটাগরি, এই যে এখানে ক্যাটাগরি আসছে, এই যে আমার এখানে ক্যাটাগরি শো হইতেছে, এখানে হইতেছে এই যে এখানে এটার মতোই। ঠিক আছে, তারপর আমাদের ছবি, প্রথম প্রথম যে ছবি এটা হলো আমাদের ফার্স্ট ইমেজ, সেকেন্ড থার্ড ফোর্থ 5। তারপর আমরা ডেসক্রিপশন যেটা দিছি অটোমেটিকলি সবকিছু ঠিকঠাক শো করছে। তাহলে এই হলো আমাদের প্রোডাক্ট আপলোডের কাজ, যেটা হলো ওয়ার্ডপ্রেস ও কমার্স। এখন ওয়ার্ডপ্রেস ও কমার্স কি? ওয়ার্ডপ্রেস হলো একটা সিএমএস,
সিএমএস এবং ওকমার্স হলো একটা প্লাগইন যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে রিলেটেড। এই ওকমার্সের দ্বারা আমরা যাবতীয় যত অর্ডার আছে, প্রোডাক্ট আপলোড, যাবতীয় ইনফরমেশন এটা পরবর্তীতে দেখানো হবে। এগুলো আমরা করতে পারি। এটা আমাদের যে সিম্পল যে একটা প্রোডাক্ট আমরা আপলোড দিলাম, এর পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড দিতে হয়, কিভাবে গ্রুপ প্রোডাক্ট আপলোড দিতে হয়। এই যে এখানে অপশন আছে, হ্যাঁ, সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। আপাতত আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড দিলাম এবং এই যে প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে ক্রিম চার্জার্স, এটাই তো প্রথম প্রোডাক্ট অলরেডি আমি আপলোড দিয়ে দিছি। তারপরে দ্বিতীয় প্রোডাক্ট, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই ক্যাটাগরির আন্ডার যতগুলো প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কি হবে, প্রত্যেকটা প্রোডাক্ট এই একটা ক্যাটাগরির মধ্যেই যাবে। মানে এই যে একটা ক্যাটাগরি তৈরি করা আছে অলরেডি, একটু নিচে নামি, এই যে ক্রিম চার্জার্স, 20টা প্রোডাক্ট যদি এই ক্যাটাগরির আন্ডারে থাকে 20টা একটাই যাবে, বারবার ক্রিয়েট করতে হবে না। বা নতুন যদি একটা ক্যাটাগরি থাকে, যেমন এটা একটা নতুন ক্যাটাগরি, এটার আন্ডারে 5টা প্রোডাক্ট আছে, তাহলে ওই প্রোডাক্টটা কিন্তু এই প্রোডাক্টের আন্ডারে যাবে না, এই ক্যাটাগরির আন্ডারে যাবে না, ওই ক্যাটাগরির আন্ডারে যাবে। মানে ওই প্রোডাক্টটা যে ক্যাটাগরির আন্ডার আছে, যেমন ক্রিম ডিসপেন্সার, এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমাদের এইখানে একটা নতুন একটা ক্যাটাগরি তৈরি করতে হবে, ওই ক্যাটাগরির আন্ডারে যাবে, তখন আমরা এটা আবার আনটিক করে দেব। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ।